স্বামীর আদেশ পালন করা কি ফরজ? অসহায় মানুষের সাহায্য করার জন্য চাঁদাবাজি করা যাবে কি? মুদির ব্যবসার সাথে বিড়ি সিগারেটের ক্রয় বিক্রয় করা কি জায়েজ? এশার সালাতের ওয়াক্ত রাতের কতটুকু সময় পর্যন্ত থাকে? বিয়ের অনুষ্ঠানে নাচা হয়, সেক্ষেত্রে বিয়ে কি শুদ্ধ হবে? বিধর্মী যে কোনো কালচার মুসলমানদের জন্য পালন করা কি বড় গুনাহ নাকি ছোট গুনাহ? 4 রাকাত সালাতের স্থলে কেউ যদি ভুলে 5 রাকাত পড়ে ফেলে তার করণীয় কি? জামার হাতা গুটিয়ে সালাত আদায় করলে কি ভুল হবে? সালাতে সম্মিলিত মোনাজাত করা কি আবশ্যক? সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্ন থেকে আজ আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেব। সেই প্রশ্নগুলোর প্রথম প্রশ্ন হচ্ছে, স্বামীর আদেশ পালন করা কি ফরজ? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্বামীর আদেশ পালন করাকে ফরজ বা আবশ্যক করে দিয়েছেন। 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক। অতএব তত্ত্বাবধায়ক হলে তার আদেশ নিষেধ যদি না মানে তাহলে সংসার কখনো টিকে থাকে না। অতএব স্বামীর আদেশ পালন করা ফরজ বা ওয়াজিব। পরের প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে জোরে জোরে গান বাজনা বাজানো হয়, তা কি হারাম? গান বাজনা সম্পর্কে কোরআনুল কারিমে 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এগুলো হচ্ছে লাহওয়াল হাদিস, অর্থাৎ যে বিষয়গুলো খরিদ করে আনা হয় এবং মানুষকে গোমরার জন্য এগুলো করা হয়, এটা স্পষ্টভাবে অবশ্যই হারাম। আর এমন এমন গান রয়েছে যে গানগুলোর কথাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যেমন প্রেম করেছেন ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি গো, অথবা এমন কিছু গজলও রয়েছে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যেমন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি। নবী নাম জপ করার জন্য আল্লাহ তাআলা কোথাও বলেননি যে তোমরা নবীর নাম জপ করো। এর পরের প্রশ্ন হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে নাচা হয়, সেক্ষেত্রে বিয়ে কি শুদ্ধ হবে? নাচলে গুনাহ হবে, কিন্তু বিয়ে শুদ্ধ হয়ে যাবে, কারণ বিয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি গায়ে হলুদের অনুষ্ঠান করে, কেউ যদি মেয়েদের নাচানাচির অনুষ্ঠান করে, অথবা গায়ে হলুদের অনুষ্ঠান ভিডিও করে, নারী পুরুষ একসাথে মেলামেশা করে, একজনের গায়ে একজন কাদা মারে, রং মারামারি করে, এগুলোর জন্য গুনাহ হবে, কিন্তু বিয়ে অশুদ্ধ হবে না। তবে আমাদেরকে দেখতে হবে আমাদের এই বিয়েগুলোতে যেন বিজাতীয় কালচার না প্রবেশ করে। 4 রাকাত সালাতের স্থলে কেউ যদি ভুলে 5 রাকাত পড়ে ফেলে তার করণীয় কি? কেউ যদি ভুলে 5 রাকাত পড়ে ফেলে তাহলে স্মরণ হওয়ার পর সে প্রয়োজনে আরও 1 রাকাত পড়ে 6 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবে। 4 রাকাত তার ফরজ হয়ে যাবে আর 2 রাকাত নফল হিসাবে পরিগণিত হবে। তবে সর্বশেষ অবশ্যই তাকে সাজদায় সাহু দিতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, বিধর্মী যে কোনো কালচার মুসলমানদের জন্য পালন করা কি বড় গুনাহ নাকি ছোট গুনাহ? বিধর্মীয় যে কোনো কালচার যেগুলো আমাদের ধর্মের সাথে, আমাদের দিনের সাথে সাংঘর্ষিক, এমন যাবতীয় অনুষ্ঠান বা এমন যাবতীয় কর্মকাণ্ড অবশ্যই কবিরা গুনাহ। যেমন বিধর্মীয় একটি কালচার হচ্ছে জন্মদিন পালন করা, কেক কাটা। এছাড়া আমরা যে 31st নাইট করে থাকি, এটাও একটি কবিরা গুনাহ। এটার সাথে যে আতশবাজি, যেই অপচয়গুলো করা হয় বা এর কারণে বিভিন্ন সময় ক্ষয়ক্ষতি হচ্ছে বা অনেক সময় মানুষ মারাও যাচ্ছে, অতএব এই কালচারগুলো অবশ্যই আমাদের জন্য কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন হচ্ছে, মাথার চুল কিভাবে রাখতে হবে, রাখার সুন্নাহ পদ্ধতি সম্পর্কে জানতে চাই। কানের লতি বরাবর, কান ও ঘাড়ের মাঝখান বরাবর এবং ঘাড় ছুঁই করবে, এই 3 ধরনের চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন পুরুষের জন্য। এমনটি রাখা হচ্ছে সুন্নাহ, আর এর বাইরেও রাখা জায়েজ রয়েছে। আর নারীদের জন্য তাদের চুল লম্বা করা এটাও জায়েজ রয়েছে। এশার সালাতের ওয়াক্ত রাতের কতটুকু সময় পর্যন্ত থাকে? যে কোনো সালাতের ওয়াক্ত আগের সালাতের আগ পর্যন্ত থাকে। অতএব এশার সালাতের ওয়াক্ত হচ্ছে ফজরের আগ পর্যন্ত। তবে ফকিগণ বলেছেন যে মধ্যরাতের পরে এশার সালাত আদায় করা মাকরু, আর তার জন্য মাকরু হবে না যে রাতে টের পায়নি বা যে কোনো সমস্যার ভিতরে ছিল। মুদির ব্যবসার সাথে বিড়ি সিগারেটের ক্রয় বিক্রয় করা কি জায়েজ? মুদির ব্যবসার সাথে বিড়ি সিগারেটের ক্রয় বিক্রয় করা এটি একটি নাজায়েজ কাজ। কেননা বিড়ি সিগারেট হচ্ছে একটি হারাম বা কোনো ফকির মতে মাকরু তাহারিমি। কেননা বিড়ি সিগারেটের মধ্যে রয়েছে ক্ষতির কারণ, বিড়ি সিগারেটের মধ্যে রয়েছে অপচয়, বিড়ি সিগারেটের মধ্যে রয়েছে জীবনহানির কারণ। আরব রাষ্ট্রের আলেম ওলামাদের মতে, ফকিদের মতে এটি হচ্ছে হারাম, আর আমাদের উপমহাদেশের আলেম ওলামাদের মতে এটি হচ্ছে মাকরু। এই ব্যবসা না করাই সবচেয়ে উত্তম। এই ব্যবসা করলে অবশ্যই গুনাহগার হতে হবে, কারণ এই ব্যবসার মাধ্যমে অনেকের জীবনহানি ঘটছে,
অনেকে সিগারেট খেয়ে ক্যান্সার হচ্ছে বা অনেকে অপচয়ের ভিতরে যাচ্ছে, আর আমি সেই অপচয়ে শরিক হচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, সালাতে সম্মিলিত মোনাজাত করা কি আবশ্যক? সালাত শেষে সম্মিলিত মোনাজাত করার কোনো দলিল কোরআন সুন্নায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ কেউই করেননি, অতএব এটা করা যাবে না। কেউ যদি আবশ্যক মনে না করে কখনো কখনো বিশেষ প্রয়োজনে করে, তা জায়েজ রয়েছে বলে অনেক ফকিহগণ মত দিয়েছেন। তবে নিয়মিত এটা করা আবশ্যক মনে না করে করলেও এটা বিদআত হিসাবে পরিগণিত হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ এ আমল করেননি। এর পরের প্রশ্ন হচ্ছে, জামার হাতা গুটিয়ে সালাত আদায় করলে কি ভুল হবে? জামার হাতা গুটিয়ে কেউ যদি সালাত আদায় করে তাহলে এটা মাকরুহ হিসাবে পরিগণিত হবে, কেননা আমার জামার হাতা রয়েছে লম্বা, আর আমি যদি সেটা গোটাই সেটা দৃষ্টিকটু অসুন্দর হয়, আর সালাতে এই জাতীয় কর্মকাণ্ড করা ঠিক নয়। এর পরের প্রশ্ন হচ্ছে, অজুতে প্রতিটি অঙ্গ ধৌত করার ক্ষেত্রে যদি 3 বারের পরিবর্তে 1 বার বা 2 বার অথবা 4 বার হয়ে যায় তাহলে কি কোনো অসুবিধা হবে? না, এতে কোনো অসুবিধা নেই। 1 থেকে 3 বারের কথা হাদিসে এসেছে। কারো যদি বেশিও প্রয়োজন হয়, যেমন কেউ কৃষিকাজ করছিলেন অথবা গাড়িতে কাজ করছিলেন, তার হাতে বা গায়ে মুখে অনেক কালি ধুলি রয়েছে, সেগুলো পরিষ্কার করতে গিয়ে তিনি যদি 5 বার 7 বার 10 বারও পানি দেন তাতে কোনো সমস্যা হবে না। 2 বার 3 বার এগুলো করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন পানির অপচয় না হয়, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। অসহায় মানুষের সাহায্য করার জন্য চাঁদাবাজি করা যাবে কি? না, রবিনহুডদের মতো অসহায় মানুষকে সাহায্য করার জন্য চাঁদাবাজি বা ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, চুরি এগুলো করা জায়েজ নেই। কেননা একটি ভালো কাজ করতে গিয়ে আরেকটি অপরাধ কর্ম করা জায়েজ নয়। অবশ্যই সব সময় আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে, ভালো কাজের মাধ্যমেই অন্যকে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো ভালো কাজ করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।